সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন এবং অনেক গুরুজন আসছেন শুরু করে সবাই আপনারা এসেছেন। আমাদের কয়েকটা স্পেসিফিক কথা আছে, সেটা আমি তিনটে বিষয়ে কথা বলবো। প্রথম হলো ব্যাট আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর যে গণ অভ্যুত্থান সম্মিলিত যে রূপটা আছে, এটার কিন্তু রেজাল্টটা আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো ফলত ব্যাট আন্দোলন যেটা হয়েছিল, রামপুরা ব্রিজে পুলিশরা ওই সময় হলো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে রক্তাক্ত করেছিল, অনেকটা আহত করেছিল, হসপিটালাইজ করেছিল। তো সেই ইতিহাসটা কিন্তু টানা হয় না। আমরা মনে করি যে অনেকে এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন জায়গায় কথা বলবেন, আমরা মনে করি যে শিক্ষার উপরে কোনো ভ্যাট আরোপ করা উচিত না। এই জন্য হলো এখন হয়তো 10% ভ্যাট আছে প্রাইভেট সেক্টরে, যে এডুকেশন রয়েছে সেটাতে ইট শুড বি 0%। এটাতে সরকার বলতে পারে, বা যারা আপনারা অন্ধ্রপ্রদেশ রয়েছেন অথবা যারা শিক্ষক রয়েছেন, যারা কিছু তো ভ্যাট থাকা প্রয়োজন। আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটি যেই হারে কন্ট্রিবিউট করতেছে, অনেক মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরা সেখানে অ্যাড হচ্ছে, তাদের দ্বারা এটা বিয়ার করা পসিবল হচ্ছে না। সেই জায়গাটা এটা কীভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায় এবং তারা যে ভ্যাট বিরোধী আন্দোলন করেছিল, সেই তাদের ন্যায্যতার জায়গাটা যাতে গণ অভ্যুত্থানের পরে যেই সরকার গঠন হয়েছে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয়, সেই জায়গাটা আমি দাবি জানাচ্ছি 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা মাঠে গিয়েছে, শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছিল। সেই প্রত্যেকটা অলিগলিতে তারা মিছিল বের করেছিল, তারা আন্দোলনকে সাকসেসফুল করেছিল। কেন করেছিল? বাংলাদেশে একটা রিফর্ম অ্যাসেম্বলি করার জন্য, সংস্কার বা পরিবর্তনের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার নিয়ে ইনিয়ে বিনিয়ে এটা একটু দীর্ঘায়িত করার প্রচেষ্টা চলছে বা না করার প্রচেষ্টা চলছে। তা আমি প্রাইভেট ইউনিভার্সিটির সেই রক্তের দানকে, প্রতিদানকে সরকারকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে তারা যেই রক্ত আমাদের রাজপথে অর্জিত হয়েছিল, সেই রক্তের সাথে আমরা বেইমানি করবো না। ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা রিফর্ম অ্যাসেম্বলি এবং সংস্কারের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, আমরা যখন রাজপথে নেমেছিলাম, আমাদের মা, বোন, ভাই সবার উপরে শেখ হাসিনা গুলি নিক্ষেপ করেছিল, আমাদেরকে আহত করেছিল। এখনও আমাদের অনেক ভাই হসপিটালে রয়েছে, যাদের কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই। আমি শুনতে পেয়েছি থাইল্যান্ডে 64% যারা হলো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। তো যখন আমরা এই অবস্থায় যাচ্ছি, সেখানে শেখ হাসিনার একটা ফাঁসির রায় হয়েছে, সেদিকে আমরা প্রক্রিয়াগত না গিয়ে উল্টো আওয়ামী লীগের অফিসগুলোকে খুলে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের জনগণকে বৃত্তাঙ্গুলি দেখানো। আমি ভাই এনসিপি বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হইতে হবে, এটাতে আমরা সবাই বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিচার, যারা আমাদেরকে খুন করেছিল, যারা আমাদের উপরে আঘাত করেছিল, আমরা যদি চাইতাম প্রত্যেককে আমরা আমাদের নিজেদের যে জনতার আদালত সেখানে বিচার করে পারতাম সেই সময়, কিন্তু আমরা এটা করি নাই। কারণ আমরা আইনে বিশ্বাসী, বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে সেটাতে বিশ্বাসী। আইন বিচারের উপরে আমরা তাকিয়েছিলাম। এখন সেই আইন বিচারের উপরে নির্ভর করে যদি আওয়ামী লীগের অফিস খুলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়, তাহলে সেই কনস্টিটিউশন পরিবর্তন থেকে শুরু করে নতুন বাংলাদেশে কি করতে হয় সেই দিকে হয়তো বা আমাদের অগ্রসর হতে হবে। আমি পুরো বাংলাদেশের গ্রাসরুট লেভেলে যারা ইয়াং জেনারেশন, তাদের সাথে কথা বলছি, যাচ্ছি, সেখানে ইয়াং জেনারেশন কিন্তু এখন স্টেবল না। তারা বাংলাদেশের পরিবর্তনের জায়গাটা দেখতে চাচ্ছে এবং তারা আশা করছে বাংলাদেশে একটা পরিবর্তন হবে। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি, পুসার ফ্যামিলি থেকে শুরু করে সকল স্টুডেন্ট, শিক্ষক, ফ্যামিলি যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে নিয়োজিত করেছেন, আমরা আশা করব যেই সরকার এতদিন ইন্টারিম গভর্নমেন্টের উপরে আমাদের উপরে একটা অভিযোগ দিয়ে যাচ্ছিল যে আমরা প্রাইভেটের সাথে কানেক্টেড হচ্ছি না, আমরা প্রাইভেটের সাথে কথা বলছি না, তাদের ন্যায্য হেস্সাটা হচ্ছে না সেখানে। তো এখন যে মিনিস্ট্রিয়াল বডি হলো, সেখানে কয়েকজন প্রাইভেট ইউনিভার্সিটির এসেছে, যে জায়গাগুলো হচ্ছে গভর্নমেন্টের, সেখানে কতটুকু প্রাইভেট ইউনিভার্সিটির অংশগ্রহণ হচ্ছে, বা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যিনি ববি হাজ্জাজ থেকে শুরু করে এসানুল্লাহ মিলন সাহেবরা আছেন, তারা কতটুকু উদ্যোগ নিচ্ছে সেগুলো তারা ক্লিয়ার করুন মানুষকে। এই জন্য আমরা বলি যে ব্লেম গেমের রাজনীতি নয়, উই আর রেডি টু সার্ভ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা প্রাইভেট এবং পাবলিক কোনো পার্থক্য করতে চাই না। আমি পাবলিকে পড়াশোনা করেছি, প্রাইভেটে জব করেছি।
তো অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেতে হয়। আগে একটা সময় মনে করতো যারা বড় লোকের ছাওয়াল পাওয়াল তারাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো না, অনেক মানুষ যারা বাংলাদেশের সরকার পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষা ব্যবস্থা সংকুলন করার না কারণে অনেকেই কিন্তু বাধ্য হয়ে এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছে। অনেক মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, লোয়ার মিডল ক্লাস রয়েছে, আপার মিডল ক্লাস, সব ফ্যামিলি রয়েছে। এজন্য সরকারকে বলবো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে উদ্যোগী হওয়ার জন্য। আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ জায়গা উদ্যোগী হব। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের লিডার, আপনারা আমাদেরকে যেভাবে গাইড করবেন আমরা সেই অনুযায়ী চলবো। আজকে আমাকে অতিথি করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আপনাদের ভাই হিসাবে